হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের মুফাসসালের আম্মু। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসাতে ভালো আছি। আহিলকে আমি ইন্ডিয়াতে কোন ডক্টর দেখিয়েছি এটা নিয়ে আমার অনেক আপুরা কোয়েশ্চেন করেছেন। তো এটা হচ্ছে নারায়ণ হেল মজুমদার শো মেডিকেল সেন্টার, ডক্টর মিনাল কেতাপুর ভি। ওনাকে আমি দেখিয়েছিলাম। উনি একজন নিউরোলজিস্ট। আহিলের ওপেন হার্ট সার্জারি করানোর জন্য আমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। ওইখানে আমরা 3 মাস ছিলাম। তখন আহিলের অটিজমের ট্রিটমেন্টটাও আমরা ট্রিটমেন্ট করাতে পারি নাই, যেহেতু আমরা এখানে 3 মাস ছিলাম। 3 মাসে তার অটিজমের ট্রিটমেন্ট পসিবল না। তো ওইখানে হচ্ছে যত কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর দরকার, একদম কানের টেস্ট থেকে শুরু করে ব্রেনের টেস্ট, তারপর হচ্ছে MRI যা যা দরকার। আর কিছু আপুরা প্রশ্ন করছেন যে ইন্ডিয়াতে গিয়ে ওইখানকার মেডিসিন খেলে বাচ্চা ঠিক হয়ে যাবে কিনা। আমি এখানে কিছু মেডিসিন দেখেন আহিলের জন্য দেওয়া হয়েছে, এখানে সাজেস্ট করা হয়েছে। আমি বলবো যে ইন্ডিয়ার মেডিসিনগুলো ভালো। অটিজমের ক্ষেত্রে আমি আহিলকে যখন ইন্ডিয়ার মেডিসিনগুলো দিয়েছিলাম, আমি অনেক চেঞ্জেস দেখতে পারছি আহিলের মধ্যে। আমি অনেক চেঞ্জেস দেখতে পারছি আলহামদুলিল্লাহ। এটা আমি মিথ্যা কথা বলবো না, একদম যেটা বাস্তব সত্য সেটাই বলবো। আর ওখান থেকে আমাকে একদম স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আহিলের স্ক্রিন টাইম অফ করার জন্য। আহিলের যে অটিজমটা, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল অটিজম। হ্যাঁ, ও ছোটবেলা থেকে একটা ঘরের ভিতরে বন্দি জীবন কাটাইছে, বাচ্চাদের সাথে খেলে নাই, সময় পায় নাই বাবা মার। তারপর হচ্ছে প্রচুর স্ক্রিন টাইম অ্যাডিক্টেড ছিল। এই সব কিছুর কারণ ওনারা আমাকে বুঝায় বলছে যে আপনি যদি এইভাবে সবকিছু মেনটেন করেন, মানে রুটিন মেনটেন, খাবার দাবার মেনটেন, ঔষধ মানে মেডিসিনগুলা দেওয়া ঠিক মতো, ওর প্রপার এক্সারসাইজ, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, বাচ্চা ঠিক হয়ে যাবে। 14 থেকে 15 বছর বয়সের ভিতরে আহিলের ভিতরে একটা টোটাল চেঞ্জেস চলে আসবে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, এই গেল কথা। এখন অনেক মায়েদের কথা হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে গেলে ট্রিটমেন্ট করালে আমার বাচ্চা ঠিক হয়ে যাবে কিনা। এটা আমি 100% বলতে পারবো না, বাট ওইখানকার ট্রিটমেন্ট অনেক ভালো। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওইখানে প্রত্যেক দিন একজন ডায়েটিশিয়ান সকালবেলা এসে আপনার বাচ্চাকে দেখে যাবে, এবং প্রত্যেক দিন একজন মানে এক্সারসাইজ যারা করায় বা থেরাপিস্ট, এটাকে আমি থেরাপিস্ট বলবো না, ওনারা হচ্ছে এক্সারসাইজ করায় বাচ্চাদেরকে। হ্যাঁ, হাতের, পায়ের, ঘাড়ের, তারপর হচ্ছে বডি মাসাজ, ওয়ান কাইন্ড অফ থেরাপিস্টও বলা যায়। কিছু নার্স যারা ওনারা এসে আমাকে ওগুলো শিখাই দিয়ে যাইতো, আমি ওগুলো আহিলকে করাইতাম। তো আমার কাছে ভালো লাগছে ওদের বিহেভিয়ার, ওদের হচ্ছে একটা পেশেন্টদের প্রতি আন্তরিকতা, এই জিনিসগুলো খুব ভালো লাগছে। আপনারা গিয়ে দেখাতে পারেন আপনার বাচ্চাদের। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।